হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি জান্নাতে, যেই নিয়ামতগুলো কোনো চক্ষু পৃথিবীর কোনোদিন দেখেনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, এবং যা কোনো কান কোনোদিন শ্রবণ করেনি। ওয়ালা খতর আলা কলবি বাশার, নবীজি বলেন কোন ব্যক্তির অন্তর কখনো কল্পনাও করেনি। এমন এমন নিয়ামত আমি আল্লাহ বান্দাদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছি। সবাই আমরা জান্নাতে যেতে চাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কার না মন চাইবে জান্নাতে থাকতে? চাই তো সবাই জান্নাতে যেতে, চাই সবাই রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে, কিন্তু কাজ কিন্তু আমরা জান্নাতের করি না। আমাদের কাজ কর্ম দেখলে বোঝা যায় সব হলো জাহান্নামীদের কাজ। ঠিক কিনা বলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার মহব্বত আর ভালোবাসা যদি অন্তরে থাকে, রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা দিয়ে যদি অন্তরটাকে ভরপুর করতে পারে, তাহলে কিন্তু রাসূলুল্লাহর সুন্নত অনুসরণ করা যাবে। আজকে তো আমাদের অন্তর নায়ক নায়িকার গায়ক গায়িকাদের মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরপুর। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কেনই বা আমরা আমাদের রাসূলকে ভালোবাসবো না? আমাদের রাসূলকে যদি ভালো না বাসি, তাহলে তো আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের দ্ব্যর্থ কণ্ঠে এটাই জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আর যদি এটাও চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। যদি দুনিয়ার মানুষগুলো আপনার অনুসরণ অনুকরণ করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনাকে ভালোবাসে, আপনার সুন্নতকে অনুসরণ অনুকরণ করে, আর কিছুই করা লাগবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহান। আর আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ও হাবিব, দুনিয়ার মানুষগুলোকে এটাও জানিয়ে দেন, যদি তারা আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, তার প্রথম নাম্বার পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বাংলাদেশের যেই প্রান্তেই যাই না কেন, যেখানে যাই, এই যে এই সমস্ত মাহফিলগুলোর মধ্যে যখন যাই, যেই মাহফিলগুলো যুবক ভাইদের উদ্যোগে করা হয়, এই মাহফিলগুলো দেখলে মনটা ভরে যায়, আর মন খুলে দিল খুলে যুবক ভাইদের জন্য দোয়া আসে। শুধুমাত্র তাই না, রাসূলের সেই হাদিসের কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, ওই ময়দানে মাহশারের কথা তোমরা স্মরণ করো, যেই দিন এই মাটির জমিন আর মাটির জমিন থাকবে না, তামার জমিনে পরিণত হয়ে যাবে। এত দূরের সূর্যটা দূরে থাকবে না, মাথার খুব কাছাকাছি চলে আসবে। মানুষগুলো অস্থিরতার মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। এই পরিমাণ অস্থিরতার পেরেশানির মধ্যে থাকবে। রাসূল বলেন, ঘামের মধ্যে মানুষ বসবাস করবে। কোন ব্যক্তির ঘাম হবে হাঁটু পর্যন্ত, কোন ব্যক্তির ঘাম হবে তার কোমর পর্যন্ত, কোন ব্যক্তির ঘাম হবে তার কাঁধ পর্যন্ত। কেউ কেউ ঘামের মধ্যে ডুবাডুবি করতে থাকবে। ওই কঠিন ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ওনার আরশের নিচে জায়গা দিয়ে দিবে। সুবহান।
এক নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যারা, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। দ্বিতীয় নাম্বার যেটা আমার বলা উদ্দেশ্য, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক যৌবন কালটা আল্লাহর গোলামিতে কাটিয়ে দেয়, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আরশের ছায়ার নিচে জায়গা দিবে বিষয়টা এমন নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস দ্বারা প্রমাণিত, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যেই যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে কাটাবে, ওই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যের কারণে যৌবনকালে যে ইবাদত করেছিল, বার্ধক্যের কারণে যদি বৃদ্ধকালে ইবাদত নাও করতে পারে, আল্লাহ পাক বৃদ্ধকালে সেই ইবাদতের সওয়াব দান করে দিবে। আমাদের দেশের সরকারি চাকরিজীবী ভাইরা একটা সময় অতিবাহিত করার পরে তারা রিটায়ার্ড প্রাপ্ত হয়, সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা ভাতা দেওয়া হয় কি না? কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সরকার বোঝায় এই লোকটা তার যৌবনকাল, তার একটা শক্তির কাল আমাদেরকে দিয়েছে, জনগণের পিছনে ব্যয় করেছে, এখন সে বৃদ্ধ হয়ে গিয়েছে, যৌবনকালটা যেহেতু জনগণের পিছনে, দেশের পিছনে সে ব্যয় করেছে, বৃদ্ধকালটা দেশের মানুষ, জনগণের মানুষ তার পাশে দাঁড়িয়েছে, তাকে ভাতা দেয়। এটা যদি একটা দেশের সরকারের নিয়ম হয়ে থাকে, একটা দেশের সিস্টেম হয়ে থাকে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা বান্দার ক্ষেত্রে কি এটা পারেন না? যে বান্দা যৌবন কাল আল্লাহর ইবাদত গোলামির মধ্যে কাটাবে, যৌবন কালে শীতের রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, যৌবন কালে শীতের রজনীতে তাকে বিছানা ধরে রাখতে পারে না, ফজরের নামাজে অংশগ্রহণ করে, বৃদ্ধকালে যদি সে এগুলো নাও পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেছে না বয়সের কারণে, বার্ধক্যের কারণে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা বার্ধক্যকালে বোনাস হিসাবে তার আমলনামায় সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই যে যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দান করে দিক। জোরে বলি আমিন। আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের অত্যন্ত প্রসিদ্ধ একটি আয়াত, এবং যে হাদিসটি পাঠ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস সমূহের মধ্যে প্রসিদ্ধ, অত্যন্ত মশহুর একটি আয়াত। এই আয়াত এবং হাদিসকে যদি সামনে রাখি, তাহলে শুরুতেই ভূমিকা হিসেবে একটা কথা বলবো, আমরা মুসলমান, আমাদের আদর্শ কোন নায়ক হবে? কথা বলেন, নায়ক হবে? আমরা মুসলমান, আমাদের আদর্শ, আমাদের আইডল কোন গায়ক হবে? আমরা মুসলমান, আমাদের আদর্শ, আমাদের আইডল কোন খেলোয়াড় হবে? আমরা মুসলমান, আমাদের আদর্শ হবে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা আমাদের জীবনে আদর্শ হিসাবে, আইডল হিসাবে আল্লাহর রাসূলকে যদি আমরা গ্রহণ করে নিতে পারি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদেরকে যদি আমরা আদর্শ হিসাবে গ্রহণ করে নিতে পারি, আল্লাহর নামের শপথ করে আজকের এই মাহফিল থেকে বলে দিতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। আজকে আমাদের জীবনে অশান্তি, আজকে আমাদের পরিবারে অশান্তি, আজকে আমাদের সমাজে অশান্তি, আজকে আমাদের রাষ্ট্রে অশান্তি, অন্যতম কারণ হলো আইডল হিসাবে নায়ক নায়িকাকে আমরা গ্রহণ করে নিয়েছি, আইকন হিসাবে গায়ক গায়িকা আর খেলোয়াড়দেরকে আমরা গ্রহণ করে নিয়েছি। অযুবক ভাইরা, অমুরব্বী বাবারা, আন্নুর একতা যুব সংঘের উদ্যোগের আজকের এই মাহফিল থেকে আমি জানিয়ে দিয়ে যাই, আল্লাহর নামের কসম করে বলি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর মডেলিংদেরকে অনুসরণ করলে জীবনে সুখ শান্তি আসবে না, অশান্তি আসবে। বলেন ঠিক কিনা? আজকে আমাদের জীবনে অশান্তির কারণ হলো এটা। আজকে আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নেই। আমাদের যুবকদের দিকে তাকালে দেখা যায় অধিকাংশ যুবক খেলোয়াড়ের অনুসরণ করে, খেলোয়াড়ের মতো চুল কাটে, খেলোয়াড়ের গায়ে যে জামা সেই জামা সে পরিধান করে। অনেক যুবকদেরকে দেখলে দেখা যায় নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে যুবতী বোনেরা অনেক ক্ষেত্রে অনুকরণ করে। অথচ আল্লাহর নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসলো।
আল্লাহর নবী বলেন যে আমাকে ভালোবাসলো সে যেন আমার সাথেই জান্নাতে থাকবে। আমরা তো সবাই চাই জান্নাতে যেতে। জান্নাতের আলোচনা শোনার পরে কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি চাই না যে সে জান্নাতে যাবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি জান্নাতে, যেই নিয়ামতগুলো কোনো চক্ষু পৃথিবীর কোনোদিন দেখেনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, এবং যা কোনো কান কোনোদিন শ্রবণ করেনি। ওয়ালা খতর আলা কলবি বাশার, নবীজি বলেন কোন ব্যক্তির অন্তর কখনো কল্পনাও করেনি। এমন এমন নিয়ামত আমি আল্লাহ বান্দাদের জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছি। সবাই আমরা জান্নাতে যেতে চাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কার না মন চাইবে জান্নাতে থাকতে? চাই তো সবাই জান্নাতে যেতে, চাই সবাই রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে, কিন্তু কাজ কিন্তু আমরা জান্নাতের করি না। আমাদের কাজ কর্ম দেখলে বোঝা যায় সব হলো জাহান্নামীদের কাজ। ঠিক কিনা বলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার মহব্বত আর ভালোবাসা যদি অন্তরে থাকে, রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা দিয়ে যদি অন্তরটাকে ভরপুর করতে পারে, তাহলে কিন্তু রাসূলুল্লাহর সুন্নত অনুসরণ করা যাবে। আজকে তো আমাদের অন্তর নায়ক নায়িকার গায়ক গায়িকাদের মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরপুর। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কেনই বা আমরা আমাদের রাসূলকে ভালোবাসবো না? আমাদের রাসূলকে যদি ভালো না বাসি, তাহলে তো আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের দ্ব্যর্থ কণ্ঠে এটাই জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আর যদি এটাও চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। যদি দুনিয়ার মানুষগুলো আপনার অনুসরণ অনুকরণ করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনাকে ভালোবাসে, আপনার সুন্নতকে অনুসরণ অনুকরণ করে, আর কিছুই করা লাগবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহান। আর আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ও হাবিব, দুনিয়ার মানুষগুলোকে এটাও জানিয়ে দেন, যদি তারা আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, তার প্রথম নাম্বার পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, এর প্রথম পুরস্কার হলো আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যখন কাউকে ভালোবাসি তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিই। সুবহান। তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ বলেন আমার হাবিবকে অনুসরণ অনুকরণ করো, আমার হাবিবকে অনুসরণ অনুকরণ করলে আমাকে ভালোবাসা হবে। আর আল্লাহর রাসূল বলেন আমাকে অনুসরণ করার উদ্দেশ্য হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা, আমার সুন্নতকে মহব্বত করা, আমার সুন্নত অনুযায়ী চলা। আমার সুন্নত অনুযায়ী চলবে, কেমন জানি আমাকে মহব্বত করবে, আর আমাকে মহব্বত করলে আমার সাথে সে জান্নাতে যাবে। সুবহান।